আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকে একজন লোকের সাথে একটু কথা বলে দেখতে চাই, ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। ওনার নাম হাসিবুল, 21 বছর বয়স। 2 সপ্তাহ আগে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে দিয়েছিলাম। উনিও আমাদের এরকম কোনো ভিডিও দেখে এসেছিলেন, আসার পরে আমাদের সাথে জেনে বুঝে গিয়েছিলেন, তারপর সময় নিয়েছিলেন, অপারেশন, তারপর রাজি হয়েছিলেন, তারপর আবার অপারেশন করে আজকে 14 দিন হলো মাত্র সেলাই করে দিয়েছিলাম। হাসিবুল, আপনার 14 দিন আগে আমি অপারেশন করে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ জি। আচ্ছা, 14 দিন আগে অপারেশন করে আসলে আমরা এখন আর ব্যথা কেমন আছে এটা পরে যে আমাদের সার্ভিসটা নিয়ে একটু কথা বলতে চাই, কারণ উনিও কিন্তু আমাদের এরকম কোনো ভিডিও দেখে বা কোনো রোগী রেফারেন্স এসেছিলেন, উনি তারপর দেখেছেন, বুঝেছেন, এসেছেন, করেছেন, এখন চলে যাচ্ছেন বা শেষ হয়ে গেল আমার কাছে। তো এর মাঝে আপনার কাছে অনুভূতিটা কেমন? আমাদের সার্ভিস নিয়ে আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট, অনুভূতিটা ভালো। আমরা যে যে কমিটমেন্ট গুলো করেছিলাম যে এটা হবে, ওটা হবে, এত টাকা ঢুকবেন, অ্যাডমিশন হবে, তারপর এত টাকা লাগবে, বের হয়ে যাবেন, আমরা দেখে দিব, ব্যায়াম শিখিয়ে দিব, সেলাই কেটে দিব, এই করবো, সেই ফুল জার্নিটা কি কেমন ছিল? সে জার্নিটা ভালো ছিল। ভালো ছিল। কোনো জায়গায় কমতি পেয়েছেন আমাদের? কোনো জায়গায় কমতি পাইনি। আচ্ছা, তো যে এখন যদি যারা অপারেশন করতে চায় বা এরকম অসুস্থতা ভুগছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তারা আসুক, আইসা দেখুক, কথা বইলা বুঝুক, বুঝে শুই না অপারেশন করাক বা যে চিকিৎসাটা আছে ওটা করাক। এটা কি অপারেশন করে বা না করে কি কোনো রেজাল্ট আছে? অপারেশন না করে বসে থেকে কোনো লাভ হবে না? আমার মনে হয় নাই, এই দিদাই আমি অপারেশনটা করাই। আজকে 14 দিন, উনি প্রায় 1 বছর ধরে কষ্ট পাচ্ছিলেন না কতদিন ধরে কষ্ট পাচ্ছিলেন? প্রায় 6 মাসের মতো। 6 মাস কষ্ট পাচ্ছিল। অপারেশন পরে এখন আপনার যেই কষ্ট নিয়ে, ব্যথাটা নিয়ে, তীব্র ব্যথা শুয়েছিলেন, বন্ধু বান্ধব উঠে যাচ্ছিল কিন্তু আপনি উঠতে পারছিলেন না, কাজকর্ম পারছিলেন না, সেই ব্যথাটা কেমন আছে? সেই ব্যথাটা আর এখন নাই। এখন ওই যে কাটা ছেঁড়া ইয়েটা ছিল ওটার ব্যথাটা আছে, কিন্তু সেই যে বেশ অসহ্য ব্যথাটা এখন আর নাই। অপারেশন করার কদিন পর বুঝলেন যে আমার সেই ব্যথাটা নাই? প্রায় 1 সপ্তাহ খানেক মতো। উনি 1 সপ্তাহ পরেই বুঝলো যে 6 মাস যে তীব্র অসহ্য ব্যথা, বাধ্য হয়ে অপারেশন করতে বাধ্য হলেন। 1 সপ্তাহ পরে বুঝলেন সেই ব্যথাটা নাই, কাটা ছাড়া একটু হালকা ব্যথাটা আছে। সো আমরা যে হাসিবুলের কথা শুনলাম যে আসলে এই অসুখে বসে থাকলে কিছু নাই, আমরা ওনার নাম্বার পার্সোনাল আমরা দিয়ে দেবো, ওনার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন। আমাদের সার্ভিস নেই, আমরা সার্ভিসটা দিতে চাই, যে রোগীর সার্ভিসটা দিতে চাই যেন সন্তুষ্ট হবে। মা, আপনি যে আপনার ছেলেকে নিয়ে আসছেন, এত বড় কষ্ট ছিলেন, টেনশনে ছিলেন, তাই না অপারেশনের আগে? তো সেই টেনশনটা বা আমার কি হবে না হবে আমাদের ভরসা রাখছেন, আমরা কি আপনার ভরসার মূল্য দিতে পারছি? বাবা অনেক মূল্য দিচ্ছেন, আমারও কষ্ট হচ্ছে, তারপর আমার ছেলের বাঁচানোর লাগে আমি অনেক, কিন্তু আমাদের থেকে সহযোগিতা পেয়েছেন তো আপনি, এবং যা যা আমরা কথা বলেছি সেটা সেটা পেয়েছেন। কোনো জায়গায় কোনো যে যা কষ্ট হয়েছে, আমাদের এখানে একটু কষ্ট হয়েছে, এটা কোনো কিছু পান নাই, যা যা বলেছে তাই পেয়েছে। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। আমরা যে হাসিবুলে অত্যন্ত কম বয়স, ওর সামনের দিনগুলো যেন ভালো থাকে, ভালোভাবে কাজকর্ম করতে পারে, একজন মানুষের মতো মানুষ হতে পারে, করে মেরে খেতে পারে, সেটা প্রত্যাশায় থাকলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমাদের রোগীদের জন্য দোয়া করবেন। এখন আমরা চলে আসি সার্ভিসের দিকে। রোগী ইনশাআল্লাহ ভালো হয়ে যাচ্ছে বা সব সার্ভিস, কিন্তু কোয়ালিটি সার্ভিস যেন এনশিওর করতে চাই, যেন তাদের কোনো কমপ্লেন না থাকে, আস্থাটা যেন ব্যাক করে এবং আস্থাটা যেন আস্থার জায়গা হতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।